দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে শিক্ষার মানোন্নয়ন করণীয় বিষয়ে মতবিনিময় হয়েছে কিশোরগঞ্জে। সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ফটক উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নবনির্মিত ফটক উদ্বোধনের সময় জেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ কনভেনশন সেন্টারে। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি চিকিৎসকদের জনগণের কল্যাণে কাজ করার পরামর্শ দেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, আজকে যারা বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তারা বোকার স্বর্গে বাস করছেন। নির্বাচন ছাড়া দেশের কোনো গতি নেই। বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে লোহার পুল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর কারওয়ান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে কিচেন মার্কেটের ছাদে এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সঞ্চালনায় ছিলেন সমাজসেবক আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন। সভাপতিত্ব করেন ইসলামিয়া শান্তি সমিতির সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ কামাল মানিক। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয় ও দারিদ্র্য বিমোচন করার দাবিতে দুপুরে জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতাদের অভিষেক অনুষ্ঠানে সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের নেতারা। সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে দুস্থ অসহায় ৪০ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। তাদের ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র ও সেলাই মেশিন দেওয়া হয়। একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন নারায়ণগঞ্জের উদ্যোগে ১৪০০ এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট ল্যাপটপ উপহার তুলে দিয়েছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। দুপুরে নারায়ণগঞ্জের আলিম আহমদ চুনকা মিলনায়তনে এসব শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও ৩ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়। ডোমেন সিংয়ের পুকুর ও পুকুর পাটাল ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে শান্তির মোড় এলাকায় এই মানববন্ধন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।